So finally, I bought a new camera, and not just any camera. This is the FX3. এই ক্যামেরাটা নিয়ে আমার মধ্যে একটা আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছিল। লাইক আমি 2 বছর ধরে শুধু ম্যানিফেস্ট করে গেছি যে আই উইল বাই দিস ক্যামেরা ওয়ান ডে, অ্যান্ড সি হিয়ার কামস দ্য ডে ওয়ান। So actually I have a very interesting backstory before buying this new camera. সো আমি গত 4 বছর ধরে সোনি A7 III ইউজ করছিলাম। আমি A7 III দিয়ে অনেকগুলো শর্ট ফিল্মস বানিয়েছি, অনেকগুলো মিউজিক ভিডিওস বানিয়েছি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মানে আমার যেগুলো রিকোয়ারমেন্টস লাইক লো লেভেল পারফরমেন্স, তারপরে হচ্ছে S-Log 3। এবার এমন না যে সোনি A7 III তে S-Log 3 নেই, S-Log 3 আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে তুমি যখনই S-Log 3 এর একটা ফুটেজকে এক্সপোজ করবে ভিঞ্চিতে বা লাইক এনি ওয়ার্ড সফটওয়্যারে তুমি গিয়ে যদি মানে এক্সপোজ করবে, যখন সোনি A7 III তে 8-বিট কালার দেয়। এবার সেখানে দাঁড়িয়ে আমি যখনই একটা 8-বিট ফুটেজকে আমি মানে প্রপার এক্সপোজ করছি, তখনই সাইডে যে মানে মানে তোমরা ঠিক খেয়াল করেছো কি করোনি জানি না ব্যাপারটা, 8-বিট ফুটেজে যখনই তোমরা ঠিক করে এক্সপোজ করবে তখনই হচ্ছে সাইডগুলো দেখবে পিক্সেল ব্যান্ড হয়ে যায়, বেন্ড না ব্যান্ড হয়ে যায়, সেটাকে পিক্সেল ব্যান্ডিং বলে। তো আমি A7 III নিয়ে মানে ওই লো লাইট পারফরমেন্স পাচ্ছিলাম না, ঠিক আছে, মানে যেটা এখনকার দিনে দাঁড়িয়ে সব থেকে মানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়ে ওঠে আমাদের মতন ফিল্ম মেকারদের কাছে। কারণ লো লাইট পারফরমেন্স না পাওয়ার জন্য আমাকে আমার ফিল্মসগুলোতে রাত্রের সিনগুলো মানে কাট করতে হচ্ছিল, আমাকে শুধু মানে পার্টিকুলারলি শ্যুট করতে হচ্ছিল দিনে। তো ওই পিক্সেল ব্যান্ডিং এর মানে ওই প্রবলেমের সলিউশনটা আমি প্রচুর খুঁজেছি, প্রচুর রিসার্চ করেছি, তাও আমি কোনোভাবেই সেটা সলিউশন খুঁজে বের করে উঠতে পারিনি আজকের ডেটেও। তো তখন থেকে আমার মাথায় চলতে থাকে যে লাইক আই হ্যাভ টু আপগ্রেড দিস ক্যামেরা অ্যাজ সুন অ্যাজ পসিবল। লং স্টোরি শর্ট, এই বছরের জানুয়ারিতে আমি গেছিলাম দার্জিলিংয়ে একটা প্রি ওয়েডিংয়ে। তো তখন মানে আমার খুব একটা ক্লোজ দাদা আছে, সৌরদা, তো আমি নাম নিয়েই নিলাম, যাই হোক। তো সৌরদা আমাকে ফোন করে বললো যে একটা মিউজিক ভিডিও শ্যুট আছে, করবি? তো আমি বললাম যে হ্যাঁ অবভিয়াসলি। তো আমি প্রি ওয়েডিং কমপ্লিট করে বাড়ি পৌঁছে পরের দিনই আবার কলকাতা রওনা দিই। তারপরের দিন ছিল শ্যুট। তো আমি শ্যুট লোকেশনে পৌঁছে সৌরদাকে পোক করতে থাকি, কিসের শ্যুট, কেমন টাইপের শ্যুট। এবার মানে আমার একটা মানে অভ্যেস আছে যে আমি শ্যুটে গিয়ে মানে তার আগে আমি ব্রিফিং নিয়ে নিজেকে প্রিপেয়ার করি ওইভাবে, যে মানে কি টাইপের করব আর কি না করব, বা যে থাকবে তার সাথে আর কি ডিসকাস করে কেমন করলে কি ভালো হয় না হয়, মানে এটা একটা আছে আমার মধ্যে, নিজের থেকে একটা কাজ করে। তো আমি প্রত্যেকটা শ্যুটের আগে ওইভাবে ব্রিফিং নিই, ওইভাবে ডিসকাস করি ডিরেক্টরের সাথে। এবার সৌরদা হচ্ছে ডিরেক্টর। তো আমাকে দেখি কিছুতেই বলছে না, আমাকে শুধু বারবার করে বলছে যে সারপ্রাইজ। একটু পরে দেখি অনুপম দা ঢুকলো গাড়ি করে, মানে অনুপম রয়। এর আগেও আমি কাজ করেছি সৌরদার আন্ডারেই, ওই মোমেন্টটাই আমি মানে এখানে জিনিসটাকে আর কি কম্বাইন করলাম। মানে ওখানে আমি হয়েছিলাম স্টারস্ট্রাক, এখানেও অবভিয়াসলি স্টারস্ট্রাক, মানে অত বড় একটা সেলিব্রিটির সাথে কাজ করা, থ্যাঙ্কস টু হিম অবভিয়াসলি। তারপর বলছে কি যে FX3 দিয়ে শ্যুট হবে। আই ওয়াজ লাইক ব্রো, লাইক দিস ইজ দ্য মোমেন্ট আই ওয়াজ ওয়েটিং ফর। মানে অনুপম দার থেকে বেশি এক্সাইটেড আমি কিনে FX3 দিয়ে কাজ করবো দেখে। ক্যামেরা পাগলু ভাই, সি পাগলু। তারপর সেই মিউজিক ভিডিওটা শ্যুট করে আই ওয়াজ ইন লাভ উইথ দ্যাট ক্যামেরা, লাইক মাখন, এত সুন্দর কালার সাইন্স, আর A to Z ডিপার্টমেন্টে লাইক দ্য ক্যামেরা ওয়াজ এক্সেলিং মাই এক্সপেকটেশনস। সত্যি কথা বলতে আমি FX3 আগে হ্যান্ডস অন রিভিউ আমি মানে করিনি, ওটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল উইথ FX3। তারপরে শ্যুট কমপ্লিট করার পরে আমি সৌরদাকে একটাই কথা বললাম যে সৌরদা, দিস ইজ দ্য ক্যামেরা, আমি এটাই নিচ্ছি। সো আফটার ফিউ মান্থস আই ফাইনালি বট দ্য FX3। সো একটাই কথা বলবো লাস্টে যে গাইজ, ডোন্ট স্টপ ম্যানিফেস্টিং অ্যান্ড বিলিভিং ইন ইয়োর সেলফ, ড্রিমস কাম ট্রু। অ্যান্ড ফর মি, yes, personally my dream has like come into existence, and I am very happy for myself, and I felt very gratitude for all the support and love I have like receiving from my surroundings. আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা, আমি FX3 নিয়েছি দেখে যে তোমাদেরকেও FX3 নিতে হবে এটার কিন্তু কোনো মানে নেই। সবার নিডস কিন্তু আলাদা আলাদা। তুমি হয়তো কেবল তোমার জার্নি শুরু করছো, এবার সেখানে দেখা যাচ্ছে যে তোমার FX3 এর কোনো দরকারই নেই, সেখানে তোমার একটা APS-C বা বিগিনার লেভেলের একটা ফুল ফ্রেম ক্যামেরা হলেই হয়ে যাবে। তো সেখানে লাইক ডু ইয়োর প্রপার রিসার্চ অ্যান্ড দেন গো ফর ইট,
কারণ আমি নিজেই স্টার্ট করেছিলাম ক্যানন 200D Mark II দিয়ে। তারপর নিজেকে পুরো ভিডিও সেন্ট্রিক করি, কারণ আই ওয়াজ ইনটু ফিল্ম মেকিং। সো অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইয়োর নিডস, দ্যাট ওয়াজ মাই অ্যাডভাইস। তো চলো, এটা ছিল আমার স্টোরি, আমার পিওভি। আরও FX3 রিলেটেড ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর তোমরা যদি কোনো ডেডিকেটেড ভিডিও চাও FX3 নিয়ে, বা লাইক সিনেমাটোগ্রাফির টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, তোমরা আমাকে নিচে কমেন্টে লিখে জানাতে পারো যে তোমরা এই টপিকটা নিয়ে ইন্টারেস্টেড। তো আমি পার্টিকুলারলি সেই টপিকটা নিয়েই ভিডিও বানাবো। আর একটাই কথা বলবো লাস্টে, যে তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি আরও নতুন কন্টেন্ট বানানোর জন্য মোটিভেশন পাবো। দিস ইজ শায়ন রয়, সাইনিং অফ।